হুম, আপনি বলেছিলেন আমার যা বলার বলে দিলাম, এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। মনে পড়ছে? হতেও পারে অত খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি শব্দ মাথায় রাখা সম্ভব নয়। কি ব্যাপারে কথাটা বলছিলেন সেটাও কি স্মরণে নেই? না বলেই প্রশান্ত জোরে জোরে ঘাড় নাড়ছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি ওকে বলছিলাম মার্কেট আবার শিগগিরই ফল করবে, তার আগেই যেন দু একটা শেয়ার বিক্রি করে দেয়। ও দোনামোনা করছিল সেই প্রসঙ্গেই। অতি ধূর্ত মানুষ আপনি। সুন্দরভাবে পরপর যুক্তি সাজিয়ে ফেলছেন। অজেয়র স্বর ঈষৎ চড়েছে। শুনুন, আপনাকে কয়েকটা ইনফরমেশন দিই। একটু আগে বললেন ড্রয়িং রুমে বসে সিগারেট ফুঁকছিলেন, কিন্তু অ্যাস্ট্রেটি পাওয়া গেছে তৃষ্ণার ঘরে। তো আপনি বিদায় নেওয়ার পরে তৃষ্ণাকে আর কেউ জীবিত অবস্থায় দেখেনি। আপনারাই তো বলছেন যে সে সুইসাইড করেছে। তা আত্মহত্যার আগে অ্যাস্ট্রেটি সে ঘরে নিয়ে গেল কেন? মরার আগে পোড়া সিগারেটের গন্ধ শুকতে? আমি কি করে জানবো? তৃষ্ণার সঙ্গে কথা সেরে তো বেরিয়ে গেছি। তারপর আমি আর ওই ফ্ল্যাটের ধার কাছ মারাইনি। ওখান থেকে সেদিন সোজা অলিম্পিয়া বারে গিয়েছিলাম। সঙ্গে একজন বন্ধুও ছিল। অলিম্পিয়ার বিলও আমার পকেটে আছে। 10টার আগে ওই বার ছেড়ে আমি বেরোইও নি। ইচ্ছে করলে ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। অ্যালিবাই যে তৈরি রেখেছেন এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। অজেয় মাথা দোলালো। কিন্তু খুনটা তো আপনিই করেছেন ভাই। এ কি হাস্যকর অভিযোগ! প্রশান্ত এবার যথেষ্ট বিচলিত। অডিও স্টোরি বাই মৌসুমীতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দুঃসময় আপনাদের মন ভালো করতে কিছু গল্পের ডালি সাজিয়ে আনলাম। আজকে আপনাদের শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের মিতিনমাস সিরিজ তৃষ্ণা মারা গেছে। আমি যখন তৃষ্ণার ফ্ল্যাট থেকে বেরোলাম তখনও তো সে অ্যালাইভ। দরজায় দাঁড়িয়ে তৃষ্ণার সঙ্গে যে লাস্ট কথাগুলো বলছিলাম তার সাক্ষীও আছে। ওটাই তো হোক্স প্রশান্ত বাবু, কিংবা বলা যায় আপনার সেরা চাল। আশ্চর্য, আমি মিথ্যে বলছি না। পাশের ফ্ল্যাটের মহিলা দেখেছে, তার ছেলেও দেখেছিল। তবে শুধু তারা আপনাকেই দেখেছে প্রশান্ত বাবু। আপনারই ডায়লগ শুনতে পেয়েছে, তৃষ্ণার নয়। অজেয় এবার বোম ফাটালো, কারণ তৃষ্ণা তখন দরজার ওপারে ছিলই না। মানে? তৃষ্ণা তখন অলরেডি ডেড। আপনি তাকে মেরে ফেলেছেন বাই এ রিভলভার, ওয়ান শট। হোয়াট ননসেন্স! কি যা তা বলছেন? আমি রিভলভার কোত্থেকে পাবো? এবার তাহলে গোটাটা বলি। অজেয়র চোয়াল কঠিন পলকে। যা বলছি মন দিয়ে শুনুন। তৃষ্ণা বহরমপুরে থাকার সময় এমন একটা কিছু করেছিল যা প্রকাশ্যে জানাজানি হওয়া খুব লজ্জার, এবং যার জন্য সম্ভবত বহরমপুরের সঙ্গে তৃষ্ণার সমস্ত সম্পর্ক ছিঁড়ে যায়। আর সেই খবরটা নিয়েই আপনি ব্যবসা শুরু করেন, আই মিন ব্ল্যাকমেইলিং। কৌশিককে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে। অ্যাম আই রাইট? বাজে কথা, একদম বাজে কথা। বাজে কি ঠিক সে তো প্রমাণ হয়ে যাবেই। অজেয় দাঁতে দাঁত ঘষল। তৃষ্ণাও ভয় আপনাকে টাকা দিয়ে যেত। তবে সব কিছুরই তো একটা সীমা থাকে। সহ্যেরও সীমা আছে। সেই লিমিট পেরিয়ে গেলে ভীতু প্রাণীরাও ফোঁস করে ওঠে। তৃষ্ণারও হয়েছিল সেই দশা। শনিবার সন্ধেবেলা আপনি শুধু ওই 15,000 টাকা নিয়েই ক্ষান্ত হননি, আরো কিছু টাকার দাবি করেন। রাগে ক্ষোভে তৃষ্ণা অন্ধ হয়ে যায়। অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই সে বন্ধুর ঘর থেকে রিভলভার এনে আপনাকে গুলি করতে যায়। তখন আপনি রিভলভারটা কেড়ে নিয়ে আপনার ব্ল্যাকমেলিং ধরা পড়ে যাচ্ছে এই আশঙ্কায় তৎক্ষণাৎ মেয়েটাকে মেরে ফেলেন। তারপর সযত্নে রিভলভার, অ্যাস্ট্রে ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আপনার হাতের ছাপ মুছে মারণাস্ত্রটি মেয়েটার হাতে গুঁজে দিয়ে নিঃশব্দে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেই সময় পাশের ফ্ল্যাটের মহিলাটির মুখোমুখি পড়ে গিয়ে মোক্ষম চালটি চাললেন আপনি, যেন তৃষ্ণা ওপারে আছে আর আপনি তার সঙ্গে কথা বলছেন। এমন একটা ভান করে দরজা টেনে দিয়ে চলে গেলেন। মহিলার মনেও ধারণা থাকলো তৃষ্ণা তখনও বেঁচে।
একদম ঠিকঠাক বললাম তো মিস্টার ডার্টি ব্ল্যাকমেলার? আমি মোটেই তৃষ্ণাকে মারিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে এক পা করে দেওয়ালের দিকে পিছোচ্ছে প্রশান্ত। দুদিকে মাথা নাড়ছে ঘন ঘন। অজেয় কোমর থেকে রিভলভারটা বার করে সামনে ধরলো, চিবিয়ে চিবিয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট প্রশান্ত সেন। প্রশান্ত এখন অজেয়র জিম্মায়। গ্রেপ্তার করার পরদিনই তাকে তোলা হয়েছিল আদালতে, জামিন পায়নি। আরো 14 দিন তাকে পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। লোকটার সম্পর্কে নতুন কিছু তথ্য জোগাড় করে ফেলেছে অজেয়। শুধু তৃষ্ণাকে ব্ল্যাকমেলিংই নয়, বহরমপুরে আরো দুটো নাকি কেস ঝুলছে প্রশান্তর নামে। একটা জালিয়াতি, অন্যটা ব্যাংক প্রতারণার। দুটো মামলার ফেরারি আসামি তার হাতেই ধরা পড়ল। এই আনন্দে অজেয় টকবক ফুটছে যেন। এবারে তৃষ্ণা হত্যা মামলায় প্রশান্তকে ঝুলিয়ে দিতে পারলে তার প্রমোশন আর ঠেকায় কে? পার্থও দারুণ ভক্ত হয়ে পড়েছে অজেয়র, তারিফ করছে শত মুখে। এমন ঘিলুওয়ালা পুলিশ অফিসার সে নাকি জন্মে দেখেনি। মিতিনের মতো গোয়েন্দাকেও কেমন টেক্কা মেরে দিল। অজেয়কে থানা থেকে সরিয়ে এক্ষুনি ডিটেকটিভ ডিপার্টমেন্টে পোস্টিং দেওয়া উচিত, এমন 7-17 মন্তব্য। মিতিনের কানে ঝালাপালা হওয়ার জোগাড়, তবু শুনে যাচ্ছিল চুপচাপ। হঠাৎ শুক্রবার সন্ধে দুম করে প্রতিবাদ করে বসলো, আমার মনে হয় অজেয় বাবুকে তুমি ওভার এস্টিমেট করে ফেলছো। কেন? প্রশান্ত বাবুকে অজেয় বাবু খুনি ঠাউরেছেন, ঠিক আছে, কিন্তু প্রমাণ করতে পারবেন তো? না পারার কি আছে? তৃষ্ণার সঙ্গে সেদিন প্রশান্ত যে আদৌ কথা বলছিল না, এটা যখন বেরিয়ে গেছে, কিভাবে বেরোলো? পাশের ফ্ল্যাটের মহিলাই সাক্ষী দেবেন তিনি তৃষ্ণাকে দেখেননি। তাতে কি প্রমাণ হয়? তৃষ্ণা দরজার ওপারে ছিল না? ছিল কি ছিল না সেটা প্রশান্ত প্রমাণ করুক, দেখাক অজেয়র ডিটেকশনটা ভুল। সরি, তোমার বোধহয় ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্সটা ভালোভাবে জানা নেই। আমাদের দেশে অপরাধীকে অপরাধ করেনি প্রমাণ করতে হয় না, প্রমাণ করার দায় যে অভিযোগ করেছে তার। তাছাড়া মোটিভ এত উইক, কেস টেকানো মুশকিল। ব্ল্যাকমেলার কেন তৃষ্ণাকে খুন করবে, এটা এখনো আমার ব্রেনে ঢুকছে না। কিন্তু খুন যে ওই হারামজাদাই করেছে তাতে তো কোনো সন্দেহ নেই। তৃতীয় আর কেউ তো সেদিন ফ্ল্যাটে ছিল না। নিশ্চয়ই তুমি ভাবছো না খুনটা কৌশিক করেছে, তারও খুন করার কোনো মোটিভ নেই। তাহলে ওইখানেই তো সুতোর জট। আমার সূত্রগুলো জোড়া দিলে তো মিতিন আচমকাই থেমে গেছে। পার্থ ভুরু কুঁচকে বলল, কি ক্লু পেয়েছো? জবাব না দিয়ে মিতিন পাল্টা প্রশ্ন করল, সুকন্যা তো এখন ওই ফ্ল্যাটেই আছে, তাই না? থাকার তো কথা। তমাল তো বলল ফেব্রুয়ারির প্রথমে ছাড়বে, সল্টলেকের দিকে নাকি উঠে যাচ্ছে। পার্থ মিটিমিটি হাসছে। মেয়েটা চলে গেলে তমাল ফ্ল্যাটে একটা বিপদ বিনাশী যজ্ঞ করবে। খাওয়া দাওয়ার হেভি মেনু, খাঁটি স্কচ, ফিশ ফ্রাই আর কাবাব সহযোগে, প্লাস বিরিয়ানি ফিরিয়ানি। বুঝলাম, তার মানে কাল শনিবার সুকন্যা ওখানে থাকছে, সম্ভবত, যদি না আসানসোল যায়। চলো একটা ফোন করে কাল দুপুরে ওর ফ্ল্যাটে হানা দিই একবার। কেন? গেলেই দেখতে পাবে কিভাবে একটা জট খুলি। আজ সুকন্যার ঘরে নয়, বাইরের সোফায় বসেছে মিতিন, পাশে পার্থ। তাদের আগমনে সুকন্যা বেশ বিস্মিত হয়েছে বটে, তবে হাবে ভাবে তার কোনো প্রকাশ নেই, বরং সে যেন খানিকটা সমাহিত। হালকা একটা বিষণ্ণতা এখনো লেগে আছে তার মুখে চোখে। মিতিন শান্ত স্বরে কথা শুরু করলো, দেখেছো তো প্রশান্ত সেন গ্রেপ্তার হয়েছে? সুকন্যা অল্প মাথা নাড়ল, হ্যাঁ, নিউজ পেপারে পড়েছি। অজেয় বাবু কি তোমার সঙ্গে আর যোগাযোগ করেছেন? না, এখন আর কি দরকার, হয়তো পরে যখন কোর্টে কেস উঠবে তখন সাক্ষী দিতে ডাকবেন। তখন সব সত্যি বলবে তো? নিশ্চয়ই। আমার বন্ধুকে যে মেরেছে তার তো মোটেই ছাড়া পাওয়া উচিত নয়। তুমি নিশ্চিত প্রশান্তই খুনি? পুলিশ তো তাই দাবি করছে। সুকন্যার মুখে যেন সামান্য ভাঙচুর। দাবিটা ভুলই বা কেন হবে? লোকটা তো সত্যি বজ্জাত। যেভাবে ও তৃষ্ণাকে স্কুইজ করছিল সবই তো ঠিক,
কিন্তু কয়েকটা ব্যাপার যে মিলছে না ভাই। কি মিলছে না? যেমন ধরো, কেউ একজন স্নান করলো অথচ শাওয়ারের মুখ খটখটে শুকনো, অথবা 12:30টায় চালানো গিজারের জল 3:30তেও রীতিমতো গরম। সেদিন তো বললাম গিজারটা অফ করতে বোধহয় দেরি হয়েছিল। সত্যি কি তাই? আমি কি মিথ্যে বলছি? সে তো ভাই বলেইছ, তোমাকে দেখে সেদিন বোঝাই যাচ্ছিল স্নান টান কিছু হয়নি। যাব বাবা, এই ছোট্ট ব্যাপারে মিথ্যে বলবো কেন? বলে আমার কি লাভ? তাতে তোমার গল্পটা সত্যি বলে প্রতিষ্ঠিত হয়। কোন গল্প? সুকন্যা এবার রীতিমতো অধৈর্য। কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিতিন সরাসরি উত্তর দিল না, মৃদু হেসে বলল, কাজটা তোমার প্রায় নিখুঁত হয়েছিল সুকন্যা। রিগর মর্টিস ছেড়ে যাওয়া আঙুলে ভুলভাল ভাবে রিভলভার গুজে দেওয়া, সব জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলা, অ্যাস্ট্রেটাকে এখান থেকে তুলে তৃষ্ণার ঘরে সাবধানে রেখে দেওয়া, এভরিথিং ওয়াজ পারফেক্ট। কি যা তা বকছেন? হোয়াই শুড আই ডু অল দিস রাবিশ? জাস্ট টু প্রুভ তোমার বান্ধবী খুন হয়েছে। এবার পার্থর গলা থেকে বিস্ময় ঠিকরে এলো। তৃষ্ণার খুন হয়নি? মোটেই না। সে আত্মহত্যাই করেছিল, আর সেই আত্মহত্যাটাকে সুচারুভাবে সাজিয়ে হত্যা বলে প্রমাণ করতে চেয়েছিল সুকন্যা। মানেটা খুব সহজ, আবার জটিল। সুকন্যা সেদিন আসানসোল থেকে ফিরল বেলা 12:30টায়। ফ্ল্যাটে ঢুকেই ডাকলো তৃষ্ণাকে, নো সাড়া। তারপর বন্ধুর ঘরে উঁকি দিয়েই পাথর। তার রিভলভার বার করে নিয়ে সুইসাইড করেছে তার প্রিয় বান্ধবী। প্রাথমিক ধাক্কাটা সামলে ঘরে ঢুকে একটা সুইসাইড নোটও পেল সুকন্যা। পড়েই মনে জেগে উঠল জিঘাংসা। যে বা যাদের জন্য তৃষ্ণাকে মরতে হলো, তাদের কোনো একজনকে যেন তৃষ্ণার মৃত্যুর জন্য ফাঁসতে হয়, এমনই একটা বন্দোবস্ত করলো সে। অ্যাস্ট্রেতে সিগারেট দেখে নিশ্চিত হয়ে গেছে কৌশিক বা প্রশান্ত কেউ একজন এসেছিল ফ্ল্যাটে। তা সে যেই হোক, তাকেই শাস্তি দেওয়ার জন্য সুইসাইড নোটটা পুড়িয়ে ফেললো সুকন্যা। বাইরে থেকে কিনে আনা স্যান্ডউইচ শুদ্ধ প্লেট সিঙ্কে নামিয়ে রেখে ভেবে চিন্তে তৈরি করলো এক চমৎকার সিচুয়েশন। তারপর লোকজনকে ডাকাডাকি। মিতিন স্বর নরম করলো, আমি কি কিছু ভুল বললাম সুকন্যা? সুকন্যা বদলে গেছে আমূল। দুহাতে মুখ ঢাকলো, কাঁদছে, কেঁপে কেঁপে উঠছে জিন্স টপ পরা মেয়েটা। আচমকা হাত সরিয়ে হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো চেঁচিয়ে উঠল, হ্যাঁ আমিই করেছি, বেশ করেছি। কেন করব না বলতে পারেন? আপনি জানেন প্রশান্ত সেন কত বড় শয়তান? তৃষ্ণা আমায় সব বলেছে, সব। কথার ম্যাজিকে ভুলিয়ে একসময় ওকে প্রেমের ফাঁদে ফেলেছিল ওর ওই থার্ড কাজিন। নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও তৃষ্ণাকে দীঘা বেড়াতে নিয়ে গিয়ে প্রেগনেন্ট পর্যন্ত করে দিয়েছিল। শি হ্যাড টু অ্যাবর্ট দ্যাট চাইল্ড। মামার বাড়িতেও গোটা ব্যাপারটা গোপন থাকেনি। ওই প্রশান্তর কারণেই তৃষ্ণাকেও পাকাপাকি ভাবে মামা মামির আশ্রয় হারাতে হয়। তারপরও যদি শয়তানটা এসে তৃষ্ণার উপর মানসিক অত্যাচার শুরু করে, নিয়মিত ওর কাছ থেকে টাকা শুষে নেয়, তাকে আমি কেন ফাঁসাবো না বলুন? আমি অনেকবার তৃষ্ণাকে বলেছি, তুই কৌশিককে সব খোলাখুলি জানিয়ে দে। তোর পাস্ট জানার পরেও কৌশিক যদি তোকে ভালোবাসে, তবেই তো সেটা সাচ্চা প্রেম। তৃষ্ণা শুনতো না। কৌশিক জেনে ফেলবে ভাবলেই ভয় গুটিয়ে যেত। বলতে বলতে হাঁপাচ্ছে সুকন্যা। খানিক দম নিয়ে অপেক্ষাকৃত শান্ত গলায় বলল, অবশ্য কৌশিককেও তো চিনি। যতই আধুনিকতার ভরং করুক, ওর মধ্যেও লুকিয়ে আছে সেই আদ্যিকালের পুরুষ। যারা চায় তাদের বউটি হবে নিষ্কলঙ্ক ভার্জিন। তৃষ্ণা যতই ভালোবাসুক, কখনোই কৌশিক তৃষ্ণাকে বুঝবে না, তার অতীতটাকেও মেনে নেবে না। এমন একটা ছেলে যদি তৃষ্ণার মৃত্যুর জন্য জেলে ঢোকে, ক্ষতি কি? তা সে না ফাঁসুক। প্রশান্ত সেন তো গারদে ঢুকেছে, আমি তাতেই খুশি। রাগ, দুঃখ, ক্ষোভ, জ্বালা উগড়ে দিয়ে প্রশমিত হলো সুকন্যা। বিড়বিড় করছে আপন মনে, আমি ভুল করিনি, আমি ভুল করিনি। মিতিন কোমল স্বরে বলল, না সুকন্যা, তুমি ভুলই করেছো। সুইসাইড নোট পুড়িয়ে ফেলা তোমার উচিত হয়নি। ওটা থাকলে ব্ল্যাকমেলিং আর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রশান্ত সেনের শাস্তির পাল্লাটা কিন্তু অনেক ভারী হতো।
এখন তো সেকেন্ড অফেন্সটা থেকে লোকটা অন্তত বেঁচে যাবে প্রমাণের অভাবে, আর খুন তো প্রমাণ হবেই না। সুকন্যার দৃষ্টি ফের জ্বলে উঠল। লোকটা ছাড়া পেয়ে যাবে? মিতিন চোখ বুজে ভাবলো মিনিট খানেক, তারপর হঠাৎই উঠে দাঁড়িয়েছে। তৃষ্ণার জিনিসপত্র তো সব অ্যাজ ইট ইজ আছে, তাই না? আমি ওর ঘরে আর ঢুকতে পারি না। এখন একবার চলো তো আমার সঙ্গে। সত্যি একভাবে পড়ে আছে তৃষ্ণার ঘরখানা, শুধু রক্তমাখা চাদরটাই যা নিয়ে গেছে পুলিশ। তড়িত পায়ে টেবিলের সামনে গেল মিতিন, রাইটিং প্যাডখানা হাতে নিয়ে বলল, এই প্যাডের কাগজেই তো লিখেছিল সুইসাইড নোট? সুকন্যা অস্ফুটে বলল, হ্যাঁ, কেন? বাইরে থেকে একটা খবরের কাগজ আনো চটপট। পার্থই দৌড়ে এনে দিয়েছে। মিতিন তাকে বলল, খানিকটা কাগজ ছিঁড়ে জ্বালিয়ে দাও তো। হতভম্ব মুখে নির্দেশ পালন করলো পার্থ। জ্বলন্ত কাগজটা ফু দিয়ে নেবালো মিতিন। চেপে চেপে দুহাতে মেখে নিল পোড়া কাগজের কালি। রাইটিং প্যাডের প্রথম পাতায় বোলাচ্ছে কালো ছাই মাখা করতল। কি আশ্চর্য! আস্তে আস্তে ফুটে উঠছে লেখা, সাদা সাদা আবছা, চোখের কাছে ধরে পড়ছে মিতিন। সুকন্যা, তোরা যখন চিঠিটা পাবি আমি তখন অনেক অনেক দূরে। প্রশান্ত ফেউটা আমায় বাঁচতে দিল না রে। কৌশিকের সঙ্গে বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেছে শুনে প্রশান্ত এখন 3 লাখ টাকা চাইছে। কৌশিককেও চিনে গেছি, সেও আমায় কিছুতেই ফিল করবে না। আমার মরে যাওয়াই ভালো রে। রাগ করিস না, তোর ঘর থেকে রিভলভারটা নিয়ে এলাম। আশা করি এর একটা গুলি আমাকে আমার বাবা মার কাছে পৌঁছে দিতে পারবে সব থেকে কম সময়। ভয় করছে, কিন্তু এটাই তো ভয়ের ইতি। শেষবারের মতো তোকে অনেক অনেক ভালোবাসা জানালাম, তোর তৃষ্ণা। পাঠ সমাপ্ত করে মিতিন জিজ্ঞেস করল, কি এইটাই তো লেখা ছিল? সুকন্যা ফ্যাল করে তাকিয়ে, হ্যাঁ, কিন্তু এতে কি কাজ হবে? মিতিন বলল, দেখা যাক। অজয় বাবুকে তো জানাই, প্যাডটা এখন এভাবেই থাক, এখানে হাত দিও না। ঠান্ডা অনেকটাই কমে গেছে। মাঘের দুপুর পায়ে পায়ে চলেছে বিকেলের দিকে। রোদ্দুরে যেন কোনো অচেনা বিষাদের আভাস। হাওয়া থেমে আছে, থমকে আছে। রাস্তায় নেমে পার্থ মুগ্ধ স্বরে বলল, তুমি সুইসাইডের লাইনে ভাবলে কি করে? সুকন্যার সেদিনের একটা কৌতূহল দেখে। কি? রিগার্ডিং অজেয় সিনহা। উনি কি রকম বুদ্ধিমান জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। মনে হলো কি যেন বলতে চাইছিল যেন। তখনই খুট করে খটকা লাগলো একটা। তারপর ভালোভাবে লক্ষ্য করে দেখলাম গ্যাস ওভেনের পাশে কাগজ পোড়ার ছাই। সিঙ্কে নামানো সুকন্যার প্লেটের নিচেও ওই ছাই লেগেছিল। ওটাই সুইসাইড নোট পোড়ানোর ছাই? হ্যাঁ স্যার। স্ট্রেঞ্জ, তখনই বলনি কেন? প্রথমত অজয়র বুদ্ধির দৌড়টা দেখছিলাম, আর সেকেন্ডলি, মিতিন ফিক করে হাসলো, সত্যি বলবো, শুনতেই তো চাইছি। তৃষ্ণা যে একটা ব্ল্যাকমেলিং এর শিকার সেদিনই টের পেয়েছিলাম। তখন মনে হয়েছিল প্রশান্ত ব্যাটারে যদি 302 ধারায় শাস্তি হয়তো মন্দ কি। পরে ভেবে দেখলাম ও বাছাধন পিছলে যাবেই। অতএব নেই মামার চেয়ে কানা মামা ভালো। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার চার্জটা অন্তত সামলাক। পার্থর চোখ জল করে উঠল। মিতিনের পিঠে আলগা চাপড় দিয়ে বলল, দ্যাটস গ্রেট ডার্লিং। অজেয় নয়, তুমিই জিনিয়াস। মিতিন কায়দা করে কাঁধ ঝাঁকালো। এ আর নতুন কথা কি, এ তো আমি জানি। আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে আসি, আবার দেখা হবে। নমস্কার।